আমি তোমাকে বিশ্বাস করি না, আমি তোমার কোনো কথা বিশ্বাস করি না। বাবা 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 হ্যাঁ শোনো তুমি নিয়ে যান এদের, নিয়ে আসুন। আমি আর সহ্য করতে পারছি না। চলো। দাঁড়াও মামনি, আমি চাইবো যাতে তুমি এই কদিনে নিজেকে শুধরে নিতে পারো। আমি গোপলুকে বলবো যাতে উনি তোমার সুবুদ্ধি দেন। কিন্তু মনে রেখো মামনি, তোমার করা কোনো অপরাধ, তোমার করা কোনো অন্যায় যদি এখনো আমার সামনে আসা বাকি থেকে থাকে, তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। ভুলে যেও না মামনি, তুমি আমাকে ল পড়িয়েছিলে, তাই এবার তোমার উল্টো দিকে আমি লড়বো, তোমাকে নিজের হাতে আমি শাস্তি দেবো। All the best to me. উর্মি, এই উর্মি, আরে উর্মি কোথায় গেলে তুমি? উফ, ওই দেখো বাবা বাবা, সকাল সকাল আবার কোথায় চলে গেল মেয়েটা, ভাল লাগে না আমার এসব। এটা কি ছিল? গুড মর্নিং টুকাই বাবু। আরে বাবা টুকাই বাবু, তুমি ওঠো, জাগো। কালকে কি আছে ভুলে গেছো? কাল আমাদের অ্যানিভার্সারি টুকাই বাবু, আর তুমি এখন পড়ে পড়ে ঘুমোচ্ছ। আরে তোমার না মেলা কাজ, তোমাকে কত কাজ করতে হবে। ঠিক 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 একদম ঠিক বলেছো, কিন্তু উর্মি অ্যানিভার্সারিটা আমাদের কালকে, কিন্তু তুমি দেখো আজকে থেকেই আমার পিলে চমকাতে শুরু করে দিলে। হ্যাঁ তো না চমকালে তো তুমি কোনো কাজই করবে না, তাই তো চমকাচ্ছি। ওঠ না টুকাই, ওঠ না টুকাই, জাগ না জাগ না জাগ না জাগ না। এই যে জেগে পড়েছি দেখো। দেখো আমরা এখন ডিসাইড করতে হবে যে আমরা কি কি করবো। আমাদের এখন অনেক প্ল্যান, তোমরা কিভাবে এনজয় করবো, সারা দিনের তো একটা ব্যাপার আছে না। তারপর তো এত কষ্ট করে সবটা ঠিক হয়েছে। যারা আমাদের ক্ষতি করার চেষ্টা করেছে, যারা আমাদের খারাপ চেয়েছে, তারা তো এখন জেলে, তারা তো শাস্তি পাচ্ছে, তাই না? আশা করি মামনি এবার নিজের খারাপ কাজগুলোর জন্য রিপেন্ট করবে। আমি জানি উর্মি, তোমার মনটা ভীষণ নরম, তাই অন্যায় করে কেউ শাস্তি পেলেও তোমার খারাপ লাগে, কষ্ট হয়, কিন্তু ওরা যা অপরাধ করেছে তার তুলনায় এই শাস্তি কিছুই নয়। এটুকু ওদের ভোগ করা উচিত। বলছি যে আমাদের অ্যানিভার্সারির প্ল্যানটা কি হলো? মামনি নিশ্চয়ই জেলে গিয়ে নিজের ভুলগুলো বুঝতে পারবে বলো, আবার নিশ্চয়ই আগের মতো হয়ে যাবে, কারোর ক্ষতি করার কোনো চেষ্টা করবে না, তাই না? ওরকমই হয়ে যাবে। হ্যাঁ মানে আশা তো তাই করা যায়। হ্যাঁ কিন্তু সেসব তো হলো, ব্যাপারটা হচ্ছে যে আমার পাগলিটার এখন কি হয়েছে? মুখের মধ্যে এরকম মেঘরোদ্দুরের খেলা কেন চলছে? যখন তখন এক্সাইটেড হয়ে যাচ্ছে, আবার যখন তখন আপসেট হয়ে যাচ্ছে কেন? আচ্ছা ঠিক আছে, চলো চলো প্ল্যান করবো, অনেক প্ল্যান আছে। আগে হ্যাঁ, কারণ 1 বছর ধরে আমি তোমাকে সহ্য করেছি, তাতে একটা গ্র্যান্ড সেলিব্রেশন হতে হবে। খাতা পেন নিয়ে আসি, রেডি করে ফেলি কি কি করবো। নাও মা, আমার তো একটা প্ল্যান আছেই, মানে
অন্য একটা প্ল্যান, সেটা হচ্ছে ঘর থেকে কোথাও বেরোবো না, সারাদিন ঘরেই থাকবো। কি দরকার অন্য সমস্ত প্ল্যান ট্যান করার, তাই না? ভালো না প্ল্যান? আচ্ছা আমি বলি কি ছোটকা, কিছু তো একটা করতে হবে, একটা তো আয়োজনের দরকার আছে নাকি? হ্যাঁ সে তো বটেই, কিছু তো একটা করতেই হবে। এই মেয়েটা আমাদের বাড়ির জন্য কি না করেছে, হ্যাঁ? যে কোনো অনুষ্ঠান হলে একা উদ্যোগ নিয়ে সব করে ফেলে। ওর জন্য কিছু একটা না, মানে ওদের জন্য তো কিছু একটা করা দরকার। আমাদের এবার কোমর বেঁধে লেগে পড়তে হবে। হ্যাঁ মানে ওদের জন্য আমরা যদি কিছু না করে জিনিসটা খুব খারাপ দেখাবে। আমি ভাবছিলাম ওদের একটু সারপ্রাইজ দিলে হয় না? ব্যাস ব্যাস ব্যাস, তোরা যখন ভাবতে শুরু করে দিয়েছিস আমার ভাবনা শেষ। আরে এই জন্যই তো ওই দিদিমা ঠাকুমারা বলতেন, মহাজ্ঞানী মহাজন যে পথে করেছেন গমন। আচ্ছা বেশ, তুমি যে পথ দেখাবে সেই পথেই আমরা এগোবো। কি ভেবেছো সেটা বলো দেখি। না তোরা তো জানিস এসব ব্যাপারে, মানে তোদের থেকে আমি সব সময় 2 কদম এগিয়ে চলি। আরে ঠিক আছে ছোট কাকা, সে আমরা জানি আপনি এগিয়ে চলেন 2 কদম, কিন্তু মা বাবারা বলুন যে কি ভেবেছেন, নাহলে তো আমরা ধৈর্য রাখতে পারছি না। বেশ বেশ, তোমাদের সব প্রতীক্ষার এবার অবসান। আমি এবার ভেবেছি বিবাহ বার্ষিকীর দিন লোকজন ডেকে, হ্যাঁ তারপর তারপর একটা কীর্তনের দল আসবে। উমাশঙ্কর নিয়োগীর দলকে ডাকবো, দেখবি মানে সবাই আকারে বিমোহিত হয়ে যাবে, ভাবে সকলে দর করে চোখ দিয়ে জল পড়বি। হ্যাঁ এই জন্য ছোট কাকা তোমাকে ছোট কাকি মুখ ঝামটি দেয়। আর বাবা দুটো বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে, ওদের বিবাহ বার্ষিকীতে কীর্তন, ভাবনায় কোনো ট্যাক্স লাগে না নাকি? আর ওই কীর্তনের পরে নিরামিষ খাবার। ভালো লাগলো না? না এই ভালো কথা তোর ভালো লাগলো না? বেশ বল, তোর কি ঘটে, কি বুদ্ধি আছে, তুই কি বলতে চাস, বলছে কথা বল। আচ্ছা বেশ ঠিক আছে, আমি বলছি ছোটকা, আমি বলি কি যে কাল না হয় আমরা বাড়িতেই 5 রকম পদ রান্না করব, আর নিরামিষটা অন্য একদিন হবে। আরে দাঁড়াও, এতক্ষণ তোমরা অনেকে অনেক প্ল্যান বলেছে, অনেক কিছু বলেছে, আমি শুনেছি। এবার আমি একটা কথা বলছি, তোমরা প্লিজ শোনো। হ্যাঁ বলছিলাম যে কালকে বাড়িতে রান্না বান্না কিছুই করতে হবে না, কারণ কালকে আমার ছবির প্রিমিয়ার আছে। তো আমি ভাবছিলাম যে আমরা সবাই মিলে যদি বাইরে খাওয়া দাওয়া করি, ওদেরও সারপ্রাইজ দেওয়া হবে। ওয়াও, দারুণ আইডিয়া তো। আচ্ছা তাহলে আমরা যখন কালকে বাইরেই যাব, তাহলে ক্লাবে পার্টি করলে কেমন হয় বলো? এই তুই চুপ কর তো, শুধু বাজে কথা বলে। পার্টি করবে? হ্যাঁ আমি কি ভাবছিলাম বলো তো, বাড়িটা সুন্দর করে সাজিয়ে কয়েকজন লোক ডেকে যদি একটা অনুষ্ঠান মতো। না বেনি, লোকজন আবার ডাকার কি দরকার বলতো? আমরাই তো আছি, আমরা সবাই মিলে আনন্দ করব, মজা করব। হ্যাঁ আর কি বলতো ঠাকুরজি, ওই বাইরের লোক এলে না আমাদের ঘাড়ে 1000টা কাজ এসে পড়বে। মা বাবা আমরা নিজেরা তখন আর আনন্দ ওদের তো সময়ই দিতে পারবো না। না সেই তো, ঠিক। এই জন্যই বলেছিলাম যে কীর্তনটাই সব থেকে ভালো ছিল, সেই কৃষ্ণের জন্ম কারাগার থেকে। শোনো বাবা, সিনেমার থেকে ভালো কিছু হতেই পারে না, বুঝলে? সিনেমার থেকে ভালো কিছু হতে পারে না। ওরে শোন, কংসের কারাগারে জন্ম নিচ্ছে এক মহামানব। আরে এই সব দৃশ্য তোর বায়োস্কোপে কেউ ভাবতে পারে? তার জন্য তো মাল্টিপ্লেক্সে যেতে হবে। যাবো না। আরে, তুমি জেদ করছো কেন খামোখা? এই তুই কি বুঝিস? কীর্তনে একটা কেমন ভাব থাকে, ভাব আছে তোদের বায়োস্কোপে, এমন ভাব আছে? দেখো, আচ্ছা মানে বলে আমার সঙ্গে ঝগড়া করতে হবে? আরে বাবা কি শুরু না, না, করেছিস? এটা কি মানে? আরে বাবা বোঝো কাণ্ড। আরে শোন, কি চুপ করো না। আচ্ছা আগে যাদের বিবাহ বার্ষিকী তারা তো বলুক তারা কি চায়। সিটুকাই, এটা আমরা, এটা আমাদের পার্টি, আর এটা আমাদের পার্টি থিম। এবারে আমাদের পার্টিতে একটা থিম থাকবে, ওকে? না এইসব টিমের কি দরকার উর্মি? দরকার নেই কোনো এইসব ঝুট ঝামেলা থেকে, এমনি ঘরে বসে সেলিব্রেট। কে বলেছে তোমাকে যে থিম মানে ঝামেলা? আরে বাবা, থিম ইজ নাইস। তুমি বলো তো আমাদের পার্টিতে আইডিয়ালি কি থিম হওয়া উচিত? বাহনদেব। দেখো টুকাই বাবু, বাহনদেবের জন্য আমাদের দেখা, বাহনদেবের জন্য আমাদের কানেকশন, ইভেন বাহনদেবের জন্য আমাদের বিয়ে। তো এবারে আমাদের পার্টিটাতে ট্যাক্সি থিম হবে। হ্যাঁ
হ্যাঁ মানে না, কিন্তু আমি বলছিলাম যে আমরা যদি ঘরে বসেই অ্যানিভার্সারিটা সেলিব্রেট করি তাহলে সেটা আরো ভালো হবে না? আজ বাজে কথা বলো না তো। শোনো, পার্টিতে একটা থিম থাকবে, থিমের পার্ট হয়ে গেল, তারপর আমরা পার্টিতে গেমস খেলবো, খুব মজা হবে। কি বলছে যাতা, গেম খেলবে নাকি? তুমি কি বাচ্চা হয়ে যাচ্ছ দিন দিন? গেম কি খেলবো? আরে আমি অন্তাক্ষরীর কথা বলছি, গানের লড়াই খেলবো না? বুঝে না? অন্তাক্ষরী? হ্যাঁ। হ্যাঁ, অন্তাক্ষরী খেলবো, তার জন্য পার্টির কি দরকার? তুমি অন্তাক্ষরী খেলবে তো? চলো উঠোনে চলো, আমি এক্ষুনি সবাইকে ডেকে জড়ো করে আরে না রে, এক্সাইটমেন্টের জন্য বলছিলাম, এক্সাইটিং তো কিছু একটা করতে হবে। আচ্ছা ঠিক আছে, বাদ দাও, পার্টি ক্যান্সেল। টুকাই, আমরা বেড়াতে যাব। বলো কোথায় বেড়াতে যাবে? গঙ্গার ঘাটে যাবো। আচ্ছা ঠিক আছে, আমার একটা প্ল্যান চলে এসেছে, প্ল্যান এসে গেছে। দেখো দেখো দেখো, আমরা হাওড়া ব্রিজে যাব, ঠিক আছে? গঙ্গা দিকে মুখ করে রেলিং এর উপর উঠে বসবো, তারপর পা দুলিয়ে দুলিয়ে হাওয়া খেতে খেতে গঙ্গা এনজয় করবো। কি সুন্দর। আর পেছন থেকে পুলিশ এসে কলারটা ধরে আমাদের লকআপে পুরো দেবে, আমরা অ্যানিভার্সারিটা লকআপে সেলিব্রেট করব। বেশ ভালো প্ল্যান। না, রাইট, চান্স আছে, কারণ আমরা পিছলে গঙ্গায় পড়ে যেতে পারি। ফাইন, আমরা দার্জিলিং যাব, মেলে ঘুরবো, ঘোড়ায় চড়বো, হট চকলেট খাবো। ঘোড়ায় চেপে হট চকলেট খেতে? কি মানে ঘোড়ায় চেপে হট চকলেট খাবে? তো তার জন্য দার্জিলিং কেন যাবে? আরে না, ঘোড়া ওকে কাছে আনছি তোমাকে, ঘোড়ায় চেপে হট চকলেট না টুকাই। দেখ ঠিক আছে, বাদ দে, আমরা ময়দান যাব, ঘোড়ায় চাপবো, ওখান থেকে পার্ক স্ট্রিট যাব, তারপর পার্ক স্ট্রিটে গিয়ে হট চকলেট খাবো। ফাইন। কত দূরে যাওয়ার দরকার কি? সামনেই ধাপার মাঠ আছে, ওখানে চল। হ্যাঁ, যেতেই পারি। ধাপা তো নাইস, আমি কখনো ধাপায় যাইও নি, নতুন কিছু এক্সপ্লোর করতে পারবো, খুব ভালো হবে। চলো চলো, ধাপার মাঠে যাবো। হ্যাঁ ঠিক আছে, মানে যাবো, সবকিছু আমরা একটু মানে ধীরে ধীরে করি। আর আমি একটা জিনিস বুঝে গেছি, জানো তো, তোমাকে যদি কোনো প্ল্যান করতে দিই তাহলে তো সেটা হয়ে গেল আর কি। মানে একটা বছর অ্যানিভার্সারির প্ল্যান করতে দিয়েছিলাম, তুমি একেবারে আগামী 100 বছরের অ্যানিভার্সারির প্ল্যান করে ফেললে। আরে বাবা, তো করতে তো হবে, সবই তো করতে হবে। করবো, সবটাই করবো। আমি বলছিলাম আমরা একটু ধীরে ধীরে করি সবটা। প্রথমে অল্প অল্প করে আমরা ঘরের মাঠে যাই, তারপর আমরা একটু দার্জিলিং যাই, সেখান থেকে না হয় দূরে কোথাও যাব কখনো। শোনো, অল্প অল্প করে জীবনের আনন্দটুকু, মজাটুকু উপভোগ করলে জীবনটা না আরো অনেক বেশি মিষ্টি হয়। তো আমার কাছে তো আমার টুকাই বাবু আছে, আর আমার টুকাই বাবু আমার কাছে থাকলে করে ফিফথ গিয়ারে ছুটলো যে জীবন, কি কার চোখে স্বপ্ন আঁকে, পাগলাম এটা সামলে রাখে, ভর দুপুরে নিয়ম ভেঙে দক্ষিণ হাওয়া বয়ে, কে না জানে চলতে চলতে ভালোবাসা হয়, এই পথ যদি না শেষ হয়। এই কি গো, শোনো না, বলছি যে সামনে তো দাদাভাই আর উর্মির অ্যানিভার্সারি আসছে, কি দেওয়া যায় বলো তো? মানে আসলে আমি ভাবছিলাম যে দেখো না, আজকে আমাদের জীবনে যা কিছু ভালো হয়েছে তার সব কিছু তো ওদেরই জন্য, তাই না? এই যে আমাদের বিয়েটাতে সব থেকে বড় কন্ট্রিবিউশন কিন্তু ওদেরই। ওরা যদি না থাকতো আদৌ এটা পসিবল হতো কিনা আমি জানি না। তাই ওদের জন্য যদি আমরা শিখিভাবে কিছু করতে পারি না, খুব ভালো লাগবে গো। নন্দিনী, তুমি একদম টেনশন করো না, আমি সমস্ত প্ল্যান করে ফেলেছি আগে। ওমা তাই নাকি? কি প্ল্যান? একটা শর্ট ট্রিপ, মানে আমি উর্মি আর দাদাভাইকে একটা ঘুরতে যাওয়ার টিকিট গিফট করব, তাতে কি হবে, ওদের একটা হেভি হানিমুন ট্রিপ হয়ে যাবে। ওয়াও, এটা তো দারুণ প্ল্যান। আসলে নন্দিনী, আমি ভাবছিলাম জানো তো, যখন ওদের হানিমুনে আমি, তুমি আর রিনি গেছিলাম, তখন আমরা কি কাণ্ড পাকিয়েছিলাম মনে আছে তো? একদিকে উর্মি ব্যস্ত ছিল যাতে আমি আর তুমি টাইম স্পেন্ড করতে পারি, আর আরেক দিকে উর্মি আর দাদাভাইয়ের মাঝখানে রিনি আরেক কাণ্ড করে বসলো। সত্যি নন্দিনী, ওরা না আগের বার কোনো কোয়ালিটি টাইম স্পেন্ডই করতে পারেনি, তাই আমি এবার সব প্ল্যান করে ফেলেছি আগে থেকে। দারুণ প্ল্যান করেছো, আমি খুব হ্যাপি। ওদের হানিমুন শুনে দেখি এত হ্যাপি, আমাদের হানিমুনের প্ল্যান শুনে কি করবে? আমাদের হানিমুন? ইয়েস, আমাদের হানিমুন। মা, কি করছো? কেন মনে নেই তোমার? বিয়ের আগে আমরা কি কি প্ল্যান করেছিলাম, কি করব,
কোথায় কোথায় ঘুরতে যাব, কিচ্ছু মনে নেই তোমার? ইয়ার কি করো না, ছাড়ো তো। তুমি আগে ওদের ঘুরতে যাওয়ার ব্যবস্থাটা করো। আরে বাবা, আমি আর কি মারছি না, আমি সিরিয়াসলি বলছি। ইনফ্যাক্ট আমি অফিসে অ্যাপ্লাই করে দিয়েছি আমার ছুটির জন্য। আমি তো এটাও ভেবে নিয়েছি যে আমরা ঘুরতে কোথায় যাব। তাই এই বলো না গো, কোথায় যাব? বলবো, কিন্তু তার আগে আমার একটা রিওয়ার্ড চাই। বলো না। কিছুতেই বলবো না, আগে রিওয়ার্ড দাও, তারপর বলবো। এবার বলো। আমরা ব্যাংকক যাব। ওমা, তাই? সত্যি? আমি এসব ব্যাপারে আর কি বা মিথ্যে কথা কিচ্ছু বলি না নন্দিনী। তুমি শুধু প্রিপারেশন নিতে শুরু করো, আমার যেই হলিডেটাকে স্যাংশন হয়ে যাবে অফিস থেকে, সোজা ব্যাংকক। কি এইবার খুশি তো? তাহলে একটা রিওয়ার্ড হয়ে যাও। নন্দিনী, তুমি কি একটু বাইরে আসতে পারবে? সময় হবে তোমার? হ্যাঁ মা, নিশ্চয়ই আমি আসি, এক্ষুনি আসি। শোনো না, বলছি যে মা ডাকছে। হ্যাঁ বলছি, কোনো না কোনো দরকার আছে। তাই দাও না, খালি মা ডাকছে মা ডাকছে মা ডাকছে। কোথাও যেতে হবে না, আমার সাথে থাকো। তুমি পাগল হয়ে গেছো? একদম পাগল হয়ে গেছো। প্লিজ প্লিজ ছাড়ো, আমি পরে আসি। নন্দিনী, নন্দিনী। টুকাই, তুই আমার কাছে কালকে কি নিবি? গিফট? এই তো আমার কোলে। হ্যাঁ মানে তুমি তো আমার গিফট, আমার কি গিফট চাই? নামো। কেন? কারণ আমি জানি তুমি এসব কথা বলছো আমার মন রাখতে। তুমি তো জানো আমি কিছু করি না, আমি কোনো রোজগার করি না। তাই আমি যাতে মন খারাপ না করি, তাই আমাকে এসব বলে ভোলাচ্ছ। ঠিকই তো, তুমি তো আমাকে স্বাবলম্বী করার অনেক চেষ্টাই করেছিলে, কিন্তু আমি কিছু করে উঠতে পারিনি। যখন যে কাজে গেছি এমন কিছু না কিছু ভুল করে দিয়েছি, শেষমেশ সেটা আর হয়নি। আমি তো তোমার ভরসার মান রাখতে পারিনি। তুমি এইগুলো না সব তোমার ভুল ধারণা। দেখো, এতদিন তুমি কোনো কাজ ঠিকঠাক ভাবে করতে পারোনি, তার কারণ হচ্ছে তুমি বুঝতে পারোনি আসলে তোমার প্যাশনটা কি। দেখো, আমি তোমাকে কি বলেছি? আমি বলেছিলাম না যে তুমি যদি কোনো কাজ ভালোবেসে করো, মন থেকে করো, তাহলে সবকিছু সম্ভব, অসম্ভব কিছু নেই। কিন্তু টুকাই বাবু, আমি তো ঠিক করে কোনো কাজই করতে পারি না, মানে আমি তো কনফিডেন্স পাই না। তাই? কে বলেছে তোমাকে এই কথাটা? যদি তাই হতো তাহলে তুমি কি করে কম্পিটিশনটা জিতলে? মানে পাড়ার সেরা বৌমার কম্পিটিশনে কি করে তুমি একটার পর একটা রাউন্ড ক্র্যাক করে ফাইনাল পর্যন্ত পৌঁছলে? যদি তোমার নিজের উপর বিশ্বাস না থাকতো তাহলে কি তুমি এটা পারতে, বলো? ও আর এতগুলো মানুষকে নিয়ে ওই বাহন দেবে করে তুমি হসপিটালে নিয়ে গেলে, সেটা বুঝি কিছু নয়? না টুকাই বাবু, ব্যাপারটা সেরকম নয়। আমি না কিছু করিনি, মানে পুরো ব্যাপারটাই না কিরকম একটা যেন নিজে নিজে হয়ে গেছে। দেখো, আমি শুধু বাড়িতে রোজ যা যা দেখি, যা যা হয়, সেগুলোই শুধু একটু একটু করে অ্যাপ্লাই করেছি, আর হয়ে গেল। যা করেছো তুমিই করেছো। হ্যাঁ, গুবলু হয়তো দূর থেকে তোমাকে হেল্প করেছে, কিন্তু তাও করেছো তো তুমি। দেখো, আসলে না তোমার নিজের পজিটিভ দিকগুলো তোমাকেই খুঁজে বের করতে হবে। মানে সবসময় তোমার মনে মনে বলতে হবে যে হ্যাঁ আমি পারবো, নিশ্চয়ই পারবো, কেন পারবো না, পারতেই হবে আমার। আচ্ছা আমি বলি, তুমি জানো না কিন্তু আমি জানি একটা কাজ তুমি সব থেকে ভালো পারো, খুব কনফিডেন্টলি করতে পারো। কি বলো তো? গাড়ি চালানো। হ্যাঁ, তুমি যদি না গাড়ি চালাতে পারতে তাহলে ওই বাহনদেবকে নিয়ে অতগুলো লোককে নিয়ে সাহস করে বেরিয়ে পড়তে পারতে। আইডিয়া! তুমি একদম ঠিক বলছো টুকাই বাবু। হ্যাঁ, আমি বুঝতে পেরেছি আমি কি করব। শোনো, এবার থেকে তুমি ব্যবসা সামলাবে আর আমি ট্যাক্সি চালাবো। ইয়েস, আমি এটাই করব। আরে দূর পাগলি, তা আবার হয় না। কি হ্যাট পাগলি, কেন হয় না? কেন মেয়েরা বুঝি ট্যাক্সি চালায় না? না না না, মানে ব্যাপারটা ছেলে মেয়ে এই প্রসঙ্গটা নয়। তাছাড়া তুমি কেন ট্যাক্সি চালাবে বলো তো? আমার ট্যাক্সি চালানো তো আমার নিজের অবস্থার জন্য। ওই দেখো টুকাই, আরে বাবা দেখ, তুই তোর অবস্থার জন্য ট্যাক্সি চালিয়েছিলি, আমি আমার ভালোবাসার জন্য ট্যাক্সি চালাবো। আর তুমিই তো বলো যে কোনো কাজই ছোট বড় নয়, সব কাজই সমান। আর এই মাত্র তো এটাও বললে যে আমার যেটা প্যাশন আমি সেটাই ফলো করি, তবে তো সেটাই ফলো করবো। আমি তো আবল তাবল বকা বন্ধ করে
এবার উঠোনে চল। কি প্ল্যান করতে বললাম আর তুমি কি প্ল্যান করলে? পাগলি একটা, উনি কি এখন ট্যাক্সি চালাবে? আমি পাগলি। আই টুকাই, একবার এদিকে আয় তো। ঘুমোচ্ছে নাকি বাবুগুলো দা? দাঁড়া দাঁড়া, আমি দেখছি, দাঁড়া। এই তো বিশামণি, আমি চলে এসেছি, আমি চলে এসেছি। গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং। কি ব্যাপার বলতো তোদের? হ্যাঁ, কি ব্যাপার? সকাল থেকে কোনো পাত্তাই নেই। কোনো ব্যাপারই না, টুকাই বাবু এক্ষুনি আসবে। আরে এই একেই বলে যাদের অ্যানিভার্সারি তাদের চিন্তা নেই আর বাড়ির লোকের ঘুম নেই। না না না, তো ভুল ধারণা। ছোটকা চিন্তা আছে, অনেক চিন্তা আছে, অনেক কিছু ভেবেও রেখেছি। অ্যাকচুয়ালি আমি টুকাই বাবুকে বোঝাচ্ছিলাম এইবারে এখন আবার কে এলো? মানে ছেলে মেয়ে দুটো বিবাহ বার্ষিকী নিয়ে যে একটু আলাপ আলোচনা করবো তার জন্য নেই মা বাবলা তো। যাচ্ছি যাচ্ছি। ওফ, আহ ও মা, দিদি আপনি আসুন 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 আসুন। বড় বৌমা, মিনি, মম, তুমি সব ঠিক আছে তো? তোমাকে এরকম দেখাচ্ছে কেন? তুমি বসো না, বসো বসুন বসুন। শোন না, আমি বলছি কি দিদির জন্য চা জল খাবারের একটু ব্যবস্থা কর। না, আমি কিছু খাবো না। তোমার কি হয়েছে বড় বৌমা? এত সকালে এসছো, নিশ্চয়ই জরুরি কিছু। কি হয়েছে? কিছু হয়নি বাবা, আমি কয়েকটা কথা না বলে পারছিলাম না, তাই এসছি। কি কথা? আপনার চোখ মুখটা এরকম শুকনো লাগছে কেন? আমি সকলের কাছে ক্ষমা চাইছি। আমি সকলের কাছে ক্ষমা চাইছি। আমি গায়ত্রীর কথায় প্রভাবিত হয়ে যা যা করেছি সবকিছু খুব খারাপ করেছি, খুব অন্যায় করেছি। আপনারা আমার মেয়ের জন্য যা যা করেছেন, আমি মা হয়ে সেগুলো করতে পারিনি। মম, কেন তুমি এসব কথা বলছো বলো তো? কি হয়েছে তোমার? বলতে দাও আমাকে। গায়ত্রীকে আমি সম্পূর্ণ দোষারোপ করতে পারি না। আমারও দোষ ছিল, আমার সমান দোষ।